নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আজ আমি নিয়ে এসেছি একটি সজনে ফুলের রেসিপি। এটা সজনে ফুল ভাজা, খুবই সহজ। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কিভাবে রান্নাটা করেছি। আর এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় আর খুব উপকারীও। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। ফুলটা খুব ভালো করে বেছে নিয়েছি, আর বেছে কিন্তু গরম জলে একটু ভাপ দিয়ে এটাকে জলটাকে ফেলে নেব। সজনের ফুলটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে এবারে এটাকে কিন্তু একটু জল দিয়ে ধুয়েও, ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর একটু জলটা ঝরতে রেখে দিয়েছি। আর একদিকে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু। এই আলুটা কিন্তু একটু ছোট করেই কাটতে হবে। আর আলুটাকে এবার একটু ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। পরিষ্কার জলে আলুটা ধুয়ে নিয়েছি, আর ওই কড়াইটাতেই দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। তেলের ভেতর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু দেওয়ার পরেই কিন্তু দিয়ে দেবো আলুটা। আলুটা একটু ভেজে নেব প্রথমে। আর আলু ভাজার সময় দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো লবণও। লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদও। লবণ আর হলুদ দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেব। আর আলুটা সামান্য একটু ভেজে নিতে হবে, প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট মতো কিন্তু আলুটা আমি ভেজে নিয়েছি একটু ঢাকনা দিয়ে। এবারে যে সেদ্ধ করে রাখা ফুলটা, সজনে ফুলটা এর ভেতর দিয়ে দিলাম। ফুলটা দিয়েও কিন্তু আলুটার সাথে মিশিয়ে নেব। আর এটাও কিন্তু একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে। সজনে ফুলটা কিন্তু বেশ সুন্দরভাবে 5 থেকে 7 মিনিট আলুর সাথেও আমি ভেজে নিয়েছি। আর দেখুন আলুগুলো কিন্তু এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, আর সাথে ফুলটাও কিন্তু আলুর সাথে একদম মাখা মাখা হয়ে গেছে। তার মানে এবার ফুলটা আমার একদম রেডি হয়ে গেছে ভাজা। এবারে একটি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, সজনে ফুল ভাজা কিন্তু একদম আমি রেডি করে নিয়েছি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি লাগে, আর খুব উপকারীও এটা। তো তোমরা কে কে এরকমভাবে সজনে ফুল ভাজা খেয়েছো, কিংবা যারা না খেয়েছো তারা এইভাবে বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি হয়। তো কীরকম লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার সঙ্গে থাকবে।